তারা ছিল অদৃশ্য, নিঃশব্দ, ছায়ার মতো। দিনভর রিক্সা চালাতো, কখনো চায়ের দোকানে কাজ করত। কেউ ভাবতেও পারেনি এই সাধারণ ছেলেটি রাতে পাকিস্তানি ঘাঁটির মানচিত্র আঁকে। কেউ ছিল নার্স, আবার কেউ দর্জি, কিন্তু বাস্তবে তারা বাংলাদেশের গুপ্তচর। এই ছদ্মবেশে থাকা অসাধারণ মানুষগুলো 1971 সালের মুক্তিযুদ্ধে এমন সব তথ্য সরবরাহ করেছিল যার উপর ভিত্তি করে পাকিস্তানি সেনাবাহিনীর আস্তানা ধ্বংস করে দিয়েছিল মুক্তিবাহিনী। কিন্তু আজ তাদের নাম খুব কম মানুষ জানে। আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই সব গোপন নায়কদের কথা যারা ছায়ার মধ্যে থেকেও হয়ে উঠেছিলেন বাংলাদেশের গর্ব। আপনি যদি বাংলাদেশের ইতিহাসকে সত্যিকারের জানার আগ্রহ রাখেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে আমরা তুলে ধরেছি মুক্তিযুদ্ধের সেই সব অজানা অধ্যায় যা বইয়ে আজও লেখা নেই, কিন্তু বুকের গভীরে লেখা আছে আমাদের দেশের আত্মায়। এই গুপ্তচর কারা ছিল? 1971 সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে তৈরি হয় এক বিশাল গোপন নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক পরিচালনা করত বাংলাদেশের মুজিবনগর সরকার, ভারতের র এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলের ঘাঁটি। আর এই গুপ্তচররা ছিল কেউ সাধারণ কৃষক, সাধারণ রিক্সা চালক, নার্স, ছাত্র, এমনকি পাকিস্তানি ক্যাম্পে কাজ করা বাঙালি কর্মচারীরাও। একজন মুক্তিযোদ্ধা হয়তো পাঞ্জাবি পরে মসজিদের ইমাম সেজে ঢুকেছেন সেনা ক্যাম্পে, অন্যজন হয়তো চাওয়ালা হয়ে গেছেন পাকিস্তানি সেনাদের ক্যান্টিনে। এইভাবে তারা ভেতর থেকে শুনে আসতেন এবং শুনে আনতেন কবে কোথায় অপারেশন হবে, সেনাবাহিনীর অস্ত্র কোথায় জমা থাকে। পাকিস্তানি অফিসারদের চলাফেরার রুটিনও তারা গোপনে মুক্তিযোদ্ধাদের কাছে পাঠিয়ে দিতেন। আর এমনই একজন ছিলেন কাকরাইলের নূরজাহান বেগম। ঢাকার এক সম্ভ্রান্ত পরিবার থেকে আসা এই নূরজাহান বেগম, তিনি একসময় পাকিস্তানিদের এক কর্নেলের বাসায় পরিচারিকার কাজ করতেন। সেই ভাষা থেকে তিনি সেনাদের মিটিং, আগমনের সময় এবং মানচিত্র বের করে পাঠিয়েছিলেন মুজিবনগর ঘাঁটিতে। আরেকজন ছিলেন জামালপুরের রফিকুল ইসলাম। সে ছিল একটি পেট্রোল পাম্পে চাকুরিজীবী। পাকিস্তানি সেনাদের যানবাহনে তেল দেওয়ার সময় সে গুনে নিত কোথায় যাচ্ছে, কয়জন যাচ্ছে, কতটুকু রসদ আছে। আরেকজন ছিলেন চট্টগ্রামের রোজিনা আক্তার। তিনি পেশায় ছিলেন একজন নার্স। পাকিস্তানি সেনাদের হাসপাতালে কাজ করতেন তিনি বহু আহত পাকিস্তানি সেনাদের মুখে মুক্তিযোদ্ধাদের আক্রমণের তথ্য শুনে তা রিপোর্ট করে পাঠাতেন। র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং 1971 সালে বাংলাদেশে বিশাল এক ইন্টেলিজেন্স চেইন তৈরি করে। বাংলাদেশের বাঙালি তরুণদের গুপ্তচর ভিত্তির প্রশিক্ষণ দেওয়া হয় কলকাতা, ত্রিপুরা ও আসামে। তাদের হাতে তুলে দেওয়া হয় গোপন রেডিও, কোডেড পেপার, ম্যাপ, এমনকি ছদ্মবেশের জন্য নতুন নামও। চর তথ্য পাঠাতেন রেডিওতে বা কোডেড চিঠিতে। সেই তথ্যের উপর ভিত্তি করে অপারেশন চালাতেন মুক্তিযোদ্ধারা। কখনো শত্রুর অস্ত্র ভান্ডার ধ্বংস, কখনো অ্যাম্বুশ করে হঠাৎ হামলা। সফল অপারেশনের মূলনায়ক সেই অদৃশ্য গুপ্তচররাই। তবে এতে কতটুকু ঝুঁকি ছিল? একবার ধরা পড়লেই মৃত্যু, তবুও তারা ফেরেনি। অনেকে জীবিত ধরা পড়ে নৃশংসভাবে নির্যাতিত হন, কেউ কেউ হারিয়ে যান, কোনো কবর নেই, কোনো স্মৃতিস্তম্ভও না। রাজশাহীর মিঠু নামে এক যুবক, যিনি পাকিস্তানি মিলিটারি হেডকোয়ার্টারে ক্লার্ক হিসেবে চাকরি করতেন, সে ভেতর থেকে 11টি বড় অপারেশনের মানচিত্র বের করে পাঠায়। শেষ অপারেশন
রিপোর্ট পাঠানোর 3 দিন পর তিনি নিখোঁজ হন। আজও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আপনি একজন সচেতন বাংলাদেশী। এদেশের জন্য যারা মুখ দেখাতে পারেননি, নাম বলেননি, কিন্তু দেশকে স্বাধীন করার বীজ বপন করেছিলেন, আজ তাদের স্মরণ করার সময়। ভিডিওটি শেয়ার করুন, যেন আজকের তরুণ প্রজন্ম জানে বীর মানেই শুধু রাইফেল হাতে থাকা নয়, ছায়ার মতো বীরও ছিল এই যুদ্ধে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা তুলে আনছি সেই সব গল্প যেগুলো আপনি কোনো পাঠ্য বইয়ে খুঁজে পাবেন না। ভালোবাসা রইল মুক্তির জন্য কাজ করা সব ছায়া নায়কদের প্রতি। বিনম্র শ্রদ্ধা।